আচ্ছা, আমাদের হযরত নামাজ পড়তে গিয়ে নামাজের পরে দোয়া করেন না, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে ওয়াস্তে। এই দোয়া নিয়ে কিন্তু খুব সমস্যা। ইমাম আহমদ রাজা আলা হযরত এই দোয়াটা নিজে নিজে বানিয়ে লিখেছেন, কিন্তু আজ আমি আপনাকে দেখাবো এটা বানিয়ে নয়, হাদিস কোরআন অনুকূলে লেখা হয়েছিল। কিভাবে শুনে রাখুন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন। এই জায়গাতে অনেক আলেমরা বলে থাকেন হযরতে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবলিস সম্পর্কে আয়াত আছে, ফাখরিজ মিনহা ফাইন্নাকা রাজিম, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস, বের হয়ে যাবে জান্নাত থেকে। কিন্তু হযরতে আদম সম্পর্কে বের হয়ে যা শব্দ নেই। আদম কিছু দিনের জন্য দুনিয়াতে যাও। কাউকে রুম থেকে বের করে দেওয়া আলাদা, কাউকে রুম থেকে পাঠিয়ে দেওয়া আলাদা। তো হযরতে আদম আর হাওয়া দুনিয়াতে আসলেন কেন? এরও রিজন আছে। কি রিজন বলো তো? জান্নাত কে বানিয়েছেন? আল্লাহ। জাহান্নাম আল্লাহ। জান্নাতে হযরতে আদম, জান্নাতে হযরতে হাওয়া, এরা দুজনেই জান্নাতি। তো জান্নাতে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং চলে না, ওখানে বাচ্চা হয় না। তো যদি হযরতে আদম আর হাওয়া দুইজনে জান্নাতে থেকে যাবেন, তো খোদার জাহান্নামের হিটারওয়ালা রুমগুলো সব তো খালি পড়ে থাকবে, ওতে যাবেটাকে? কে যাবে? তো আল্লাহ পাকের কোনো কাজ বিনা কারণে হয় না। প্রত্যেকটা কারের পিছনে একটা রিজন থাকে। তো খোদার এই কার দিগির পিছনে রিজনটা কি? যদি জাহান্নাম খালি থাকে তো জাহান্নাম তৈরি হলো কেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গন্ধমের ফল খাওয়াকে বাহানা বানিয়ে হযরত আদম আর হাওয়াকে কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠালেন। আদম যাও, হাওয়া যাও, দুনিয়াতে গিয়ে আওলাদ পয়দা করো, আর কাফের আওলাদদেরকে ছেড়ে দিয়ে মুমিন আওলাদদেরকে নিয়ে আবার তুমি জান্নাতে চলে এসো। তো হযরতে আদম ভুল করেন নাই, গন্ধমের ফল খেয়ে আমাদের ভালো করেছিলেন। কেন? अगर आदम खाया ना होता मोहम्मद अरबी को हम पाए ना होते। बोलो अच्छा, এবার শুনুন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলেন কতদিন? দুনিয়াতে 309 বছর। দুনিয়াতে 309 বছর হযরতে আদম আলাইহিস সালাম আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। 309 বছর চুপও ছিলেন না, দোয়া করছিলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরতে আদম আলাইহিস সালামের অন্তরে কিছু বাণী দেওয়া হলো। তাফসীরের কিতাবে আছে হযরতে আদম দোয়া করেছিলেন রব্বানা যালামনা, এই দোয়া পাঠ করেছিলেন। আর সরাসরি হাদিসের মধ্যে আসছে হযরতে আদম আলাইহিস সালাম 309 বছর পরে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আয় আল্লাহ, 309 বছর আমি আদম দোয়া করলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি দোয়া চাচ্ছি মুস্তাফার ওসিলাতে। আজ আমি দোয়া চাচ্ছি মুস্তাফার ওসিলাতে। হাদিসে আসছে গুফেরা আদম, আল্লাহ পাক হযরতে আদমকে কবুল করলেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আয় আদম তুমি আমার নবীকে চিনলে কি করে? তো হাদিসে আসছে ইয নাফাখতা ফিয়া মির রূহিকা ওয়া রাফা'তু রাসি ফারাআইতু আলা বাবিল জান্নাতে মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তুমি যখন আমার দেহে আত্মা দান করলে, মাথা উঁচু করে তাকালাম, তোমার জান্নাতের দরওয়াজায় লেখা দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন হযরতে আদম কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাইছি মুস্তাফার ওসিলাতে। বাপের আওলাদ কয় রকমের হয়? 2 ক্যাটাগরির হয়। বাপের সন্তান 2 রকমের হয়। লায়েক সন্তান হয়, নালায়েক সন্তান হয়। লায়েক আওলাদ হয়, নালায়েক আওলাদ হয়। আমার আব্বা হুজুরের নাম আপনারা মোটামুটি জানেন, গোলাম সামদানি রাজভী। যদি আজ আমি আলিম না হয়ে হাফ প্যান্ট বা 3/4 পরে ক্যারাম পিটতাম,
তাস খেলতাম, মদ পান করতাম, আপনারা আমাকে ডাকতেন জলসাতে? ডাকা দূরের কথা, আমার হযরত কি বলতেন, লায়েক বাপের নালায়েক ছেলে ঘুরে বেড়াচ্ছে, বাপ আলেম ছেলে শরাবি। কি বোঝা গেল? যে বাপের সুন্নাতের উপরে আমল করে ও বাপের লায়েক আওলাদ, যে বাপের সুন্নাতকে বিদআত বলে ও বাপের নালায়েক আওলাদ। তো হযরতে আদম দোয়ার মধ্যে নবীর ওসিলা দিয়েছিলেন, তো দোয়াতে নবীর ওসিলা দেওয়া আদি পিতা আদমের সুন্নাত, যারা দোয়ার মধ্যে ওসিলা দেয় তারা আদমের যোগ্য পুত্র, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় তারা আদমের অযোগ্য পুত্র। झगड़ा नॉय झमेला नॉय, बुझे নিতে হবে ভাই मेरा लायक नहीं है, बाप की सुन्नत को बिदात बता रहा है। বলো চলুন আরেকটু আগে যাই। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ছি বলুন তো যুবকরা, বলো তোমরা কথা বলো, কোন দিকে মুখ করে নামাজ পড়ছি? পশ্চিমের। এর আসল উত্তর হলো কিবলার দিকে মুখ করে, চারিদিকে মুখ করে নামাজ হয়। কাবাটা হচ্ছে পৃথিবীর মিডিলে, কেউ পড়ে উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূবে, কেউ পশ্চিমে। যার দেশ থেকে যেদিকে আসে কাবা সে সেদিকে মুখ করে নামাজ পড়ে। একটা যুগ এমন ছিল, কিছু দিনের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। নামাজের শুরুতে নয়, নামাজের শেষে নয়, নামাজের মিডিল পজিশনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা অবস্থায় বারবার আকাশের দিকে মাথা ওঠাচ্ছেন, নামাচ্ছেন, উঁচু করছেন, নামাচ্ছেন। আল্লাহ বলছেন জিবরিল আরশ ছাড়ো, ফারশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, ये খবর দাও কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, তোমার চন্দ্রমুখী চেহারা বারবার আকাশের দিকে উঠছে, খোদা তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। তুমি চাইছো কাবা ঘোরাবে, স্টিয়ারিং চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ হবে, লেফট থেকে রাইট টার্ন নিবে, তো ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই মুস্তাফা তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নেই, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে তোমার খোদা তোমার কাবাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেবে। এখানে উলামায়ে কেরাম আছে, নুনে তাকিদ আছে, জরুর বি জরুর নুওয়াল্লিয়ান্নাকা, जरूर भी जरूर हम किबला को उस तरफ फेरेंगे जिस तरफ तेरी मर्जी हो जाएगी। ऐ मुस्तफा যেদিকে মুখ ঘুরিয়ে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। তো আমরা মক্কার কাবাকে কিবলা হিসাবে পেলাম কার ওসিলাতে? নবীর ওসিলাতে। যদি কোনো ভাই দাবি করে নবীর ওসিলা নেওয়া চলবে না, বল কোনো ঝামেলা নয়, নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। হলো? আরো আগে চলুন। হযরত ইউসুফ কে ছিলেন? নবী। হযরত ইয়াকুব নবী। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইউসুফকে বাপের চোখ থেকে আড়াল করার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে একটা কুয়োতে ফেলে দিয়েছিল। ঘটনার দিকে আমি যাব না, জাস্ট এখান থেকে আমি আমার মাহাসাল নেব। বাড়ি ফিরে যখন আসছে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘকে ধরেছে, আর ইউসুফ আলাইহিস সালামের উপরের ইয়েবা নামের জুব্বাটা ছিল, জুব্বাটা ভাঁজ করে আব্বার সামনে দিয়েছে। আব্বা এই আপনার ছেলে ইউসুফের জুব্বা, আর এই সেই নেকড়ে বাঘ যে আপনার ছেলেকে খেয়েছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আরে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, আমার ছেলেকে খেলো আর ছেলের জুব্বা ছিঁড়লো না, ছেলেকে হামলা করলো, ছেলের জুব্বা নষ্ট হলো না। তবুও ছেলেরা কিন্তু বাপের ইঙ্গিতের ভাষা বুঝতে চাইছে না। অবশেষে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞাসা করছেন, আইয়ুহা যিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের বাঘ আমার কলিজার টুকরো নয়নের মণি ইউসুফকে খেয়ে ফেললি। সঙ্গে সঙ্গে বাঘ উত্তর দিয়েছিল, ইয়া নবী আল্লাহ ইয়াকুব লাস্তু আকুলুহু ওয়ালা রাআইতুহু কাত্ত, আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা আমি তাকে কোনোদিন চোখে জিয়ারত করিনি। আর আমি বাঘ হতে পারি, কিন্তু আমি জানি বাঘ জাতির উপরে আল্লাহ পাক পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে তো নবী, আমরা তার উপরে হামলা করব কি করে? হলো?
40 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছে। ভাইরা গিয়েছেন দুর্ভিক্ষের সময় মাল আনতে। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে গোপন রেখে বলছেন, তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? বলছে না আমি সেই ভাই। বলছে না তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? বলছে তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। তো হযরত ইউসুফ এইবার কি বলছেন, ইয়াযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার এই জুব্বাটা নিয়ে গিয়ে ইয়াকুবের চোখে রাখো, তিনি হলেন আমারই পিতা। আমার জুব্বার বরকতে আল্লাহ পাক ইয়াকুবের চোখকে ভালো করে দেবেন। কোরআন শোনাচ্ছি আমি। তো নবীগণ শিরক করতে আসেন না, শিরক মিটিয়ে তৌহিদের প্রচার করতে আসেন। নবীগণের দ্বারা বিদআত হয় না, বিদআতকে মিটিয়ে দিয়ে সুন্নাত চালু করতে আসেন। তো এদিকে দেনে वाला নবী, ওদিকে লেনে वाला নবী, ভেজনে वाला নবী, পানে वाला নবী। দিচ্ছেন পুত্র, নিচ্ছেন পিতা, দিচ্ছেন সন, নিচ্ছেন ফাদার। তো এদিকে নবী ওদিকে নবী। আরে দেনে वाला ইউসুফ নবী, লেনে वाला ইয়াকুব নবী। তো নবী নবীর দেহের ব্যবহৃত কাপড়ের ওসিলা দেওয়া নবী ইউসুফ আর নবী ইয়াকুবের সুন্নাত। এবার আসুন, जिन लोगों को बुखारी चाहिए खोलिए बुखारी शरीफ কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আছে। কি হাদিস? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মজলিসে আসেন, একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই চাদরটা খুব সুন্দর, এটা আমাকে দিবেন। অন্য হাদিসে আছে আপনার লুঙ্গিটা খুব সুন্দর, এটা আমাকে দিবেন। আমার রাসূল তো কোনো সময় না বলেন নাই কাউকে। কেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মুস্তাফা যে ক্যাটাগরির ফকির আসুক না কেন, না বলো না, তুমি দিতেই থাকো। आला हज़रत सरकार लिखছেন, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बगा दिए हैं। अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। बोलो তো কি হচ্ছে? রাসূল বলেন থামো দিচ্ছি। বাড়িতে গিয়েছেন, লুঙ্গিটা খুলে সুন্দর করে পাট করে ওকে দিয়ে দিয়েছেন, নিয়ে যাও। ও যখন নিয়ে চলে যাচ্ছে, অন্য সাহাবীর ওকে আটকে চারে, তুই এত বড় ফকির, নবীর দেহ থেকে কাপড়টা খুলে নিলি। বুখারীর আলফাজ শুনুন। ওই লোক উত্তর দিচ্ছে, আল্লাহ খোদার কসম করে বলি, মা সাআলতুহু লিআলবিসাহা, নবীর কাপড়টা আমি ব্যবহার করার জন্য চাই নাই। তো চাইলে কেন? লে তাকুনা কাফনি বাদাল মউত, আর ইন্তেকালের পরে নবীর কাপড় দিয়ে কাফন বানানোর জন্য চেয়েছি। হলো কি বোঝা গেল? নবীর সাহাবীরা, নবী তো নবীর ব্যবহৃত কাপড়ের ওসিলা পেশ করেছেন। হলো ওসিলা, বুঝতে পারছেন? এতগুলো যখন হয়ে যাবে ওসিলার চ্যাপ্টার, আগামী কালকের আপনাকে চায়ের দোকানে ধোকা দেওয়া হবে। কি বলা হবে? ওসিলা যতদিন নবী ছিলেন ততদিন চলবে, নবীর ইন্তেকালের পরে ওসিলা আর চলবে না। তো শুনে রাখুন, বাইহাকি থেকে নিয়ে, সুনানে কুবরা থেকে নিয়ে এই সমস্ত বড় বড় কিতাবগুলো উঠিয়ে দেখুন, সহিহ হাদিস রয়েছে। মদিনা শরীফে যখন কাহাত পড়লো, অনাবৃষ্টির কারণে সবুজ বর্ণের ঘাস মিটে গেল, জীবজন্তুরা শুকিয়ে গেল, দুধহীন হয়ে গেল। ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দাঁড়ালো। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল কুরা, গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার আল্লাহকে বলে পানির ব্যবস্থা করুন। সেই দিন রাতে হযরতে উমরকে আমার রাসূল স্বপ্নে বলছেন, উমর তোমার রাজত্বের অমুক লোকটা আমার কাছে এসে ফরিয়াদ করেছিল, জানিয়ে দাও দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে, বর্ষণ শুরু হয়ে যাবে। সরাসরি এখানে যা রাজুলুন ইলা কবরিন নবী, কবর তার হয় যার ইন্তেকাল হয়ে যায়। এবার শুনুন, এক আজীব হাদিস পেশ করছি আমি, এই হাদিসের ইনকার হবে না। আমার নবী সরাসরি নিজের ওসিলা দিয়েছেন।
আজি শুনুন, যেদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হজরতে ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করলেন, কে? হজরতে আলীর আম্মা ফাতেমা বিনতে আসাদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশকে কবরে নামানোর আগে নিজে কবরে নেমেছিলেন। হজরতে ফাতেমা বিনতে আসাদের কবরে দাঁড়িয়ে আমার রাসূল হাতকে উঁচু করে কি বলছেন? আল্লাহুম্মা লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা। আয় আল্লাহ, আমার মায়ের কবরের প্রশ্নের উত্তরগুলো তুমি সহজ করে দাও, মায়ের কবরকে প্রশস্ত করে দাও। বেহাক্কে নবিয়িকা, দুনিয়ার মানুষ আমার ওসিলা দেয় তোমার দরবারে, আজকের আমি নবী নিজের ওসিলা পেশ করছি তোমার দরবারে। ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আমার আগে এসেছেন তাদের প্রত্যেকের ওসিলা পেশ করলাম তোমার দরবারে। কি বোঝা গেল? ওসিলা মানা সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারাই সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজ বলে তারা বিদআতি। এবার আরেকটু আগে যাই। রাতের বেলা গরু ছাগল যেখানে বেঁধে রাখা হয় কি বলে আপনাদের দেশে? গোয়াল বলে না ভালো বাংলাতে? গোয়ালের মধ্যে খোড়, গোয়াল। গোয়ালের মধ্যে রাতের বেলা শোয়ার সময় দুটো খাসি বেঁধে রাখলেন ভালো করে মন দিয়ে। সকালে উঠে দেখছেন একটা খাসি মরে পড়ে আছে, খাওয়া যাবে? কে মারল? আল্লাহ, তাই তো, তারই হুকুমে তো খাওয়া যাবে। আরেকটা খাসি দাঁড়িয়েছিল, ওইটাকে নিয়ে আসা হলো মসজিদের পাশের গলিতে। হযরতকে ডেকে একটা 6 ইঞ্চির চাকু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দেওয়া হলো। এটা খাওয়া যাবে? আগেরটা কে মারলো? আল্লাহ। সকালেরটা কে মারলো? মোল্লা। যেটা আল্লাহ মারলো খাওয়া নাজায়েজ হারাম, আপনারা ফতোয়া দিলেন, আমি নয়। যেটা মোল্লা মারলো ওটা খাওয়া চলবে, কোন শরিয়াতে বললেন আমাকে বুঝিয়ে দেন তো। রাতের খাসিটা মরে পড়েছিল, খাওয়া বলছেন হারাম। দিনের খাসিটা মোল্লাতে মারলো আপনার সামনে, আপনি বলছেন খাওয়া হালাল। এটাই তো আহলে সুন্নাতের মওকিফ। রাতের খাসি মরার মধ্যে নবীর সুন্নাতের ওসিলা ছিল না, এই জন্য হারাম। দিনেরটা মারলো মোল্লা কিন্তু সুন্নাতে মুস্তাফা দিয়ে, এই জন্য হালাল, এই জন্য হালাল। আরো একটা উদাহরণ আছে, একটু শক্ত হবে, একটু শুনে নেন দিল থামকে। একজনের একটা ছেলে বিয়ে হয়নি, তার বাচ্চা হয়ে গিয়েছে। কে দিল? আল্লাহ। বাচ্চা দেয় কে? আল্লাহ। এ বাচ্চার নাম কি? আর আরেকজনের বিয়ে হলো 1.5-2 বছর পরে একটা ফুটফুটে বাচ্চা, এর নাম কি? যে যার বিয়ে হলো, বিয়ের পরে বাচ্চা এলো, তার নাম হচ্ছে সাহেবজাদা বা হালাল জাদা। আর বিয়ে না হয়ে যার কোলে বাচ্চা আসলো ওটা অমুক জাদা। আমি বলবো না, অমুক জাদা, হালাল জাদা আর একটা অমুক জাদা। দুটো বাচ্চার দেনে वाला কিন্তু আল্লাহ, 100% কারেক্ট। দুটো বাচ্চার দেনে वाला আল্লাহ। যার কোলে বিয়ের পরে বাচ্চা আসলো ওরও দেনে वाला আল্লাহ। যারা অবৈধ সম্পর্কে বাচ্চা হয়েছে ওরও দেনে वाला আল্লাহ। একটার নাম হালাল জাদা আর একটার নাম অমুক জাদা। কেন বলছো? ও দুনিয়াবাসী মানুষ জানো না, আর নিকাহ মিন সুন্নতি। আরে আমার রাসূল বলতেন বিবাহ আমার সুন্নাত। তো ও আর ये পার্থক্য এই, ये মুস্তাফার সুন্নাতের ওসিলা নিয়ে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য হালাল জাদা। আর ও নবীর সুন্নাতের ওসিলা ছাড়া বাচ্চা পয়দা করেছে, ওই জন্য অমুক জাদা। ও দুনিয়াবাসী মানুষ নবীর ওসিলা প্রত্যেকেই মানে, কেউ স্বীকার করে মানে, কেউ না স্বীকার করে মানে। আরে ওসিলায়ে মুস্তাফা ছাড়া একটা ধাপ কারোর আগানো সম্ভব নয়। ইমাম আহলে সুন্নাত সেই জন্য বলছেন আজ লে উনকি পানাহ,
आज मदद मांग उनसे फिर ना मानेंगे कयामत में गर मान गया मानते হয় তো আজ মানো স্বীকার করতে হয় তো আজ স্বীকার করো কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মানা কিন্তু কবুল হবে না মানতে হয় আজ মানো স্বীকার করতে হয় আজ স্বীকার করো পরীক্ষার হলে যাওয়ার আগে যত ইচ্ছা প্রিপারেশন নাও কেউ আটকাবে না রেজাল্ট হওয়ার পরে ফয়ে কাল লব এটা কোনদিন পাশে পরিবর্তন হবে না আচ্ছা এই পর্যন্ত ওসিলার সাবজেক্টে রাখুন বেশি রাত পর্যন্ত আমি থাকবো না অল্প অল্প করে এবার শুনে নিন আপনি আসবেন কখন হ্যাঁ ঠিক আপনি থাকুন আচ্ছা দুরূদ শরীফ আল্লাহুম্মা চলো পানি দিয়ে যেত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে ये क्या चल रहा है रिकॉर्ड के लाइव अच्छा सल्लल्लाहु अलैहि वसल्लम और एक बार आपके मालदा में काफी ठंडा आ गया नहीं बहुत ठंडा मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার আমি আপনাদের সম্মুখে একটা বিষয় একটু আলোচনা করতে চাইছি যেটা আমাদের সমাজে একান্ত প্রয়োজন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একজন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাদ রেখে বাকি অন্যান্য নবীদের ক্ষেত্রে ইহুদি শব্দ ইউজ করেছেন যে নবীগণ ছিলেন প্রত্যেকেই ইহুদি এ সম্পর্কে সব আলেমরা আপন আপন গবেষণামূলক বক্তব্য রেখেছেন আমি আমার তাহকিক আপনাদের সম্মুখে একটু পেশ করি সোশ্যাল মিডিয়াতে এটা অবশ্যই যাওয়া দরকার মন দিয়ে শুনবেন হযরত इसको रख दीजिए थोड़ा ऊपर নবীগণের শানে ইহুদি শব্দ ব্যবহারে তাদের জিভ কিন্তু কাঁপেনি মুখ তাদের নড়েনি শুনুন ये मुख नड़बे की करे ये जुबान कांपबे की करे माशाअल्लाह बहुत शुक्रिया बाबा हाँ नबीगণের শানে ইহুদি শব্দ বলতে তাদের জুবান কাঁপেনি মুখ নড়েনি পয়গম্বরদের শানে তারা ইহুদি শব্দ ইউজ করেছে কেন করবে না জামাতে ইসলামের যে মূল লোক আবুল আলাম মওদুদি সাহেব তিনি আপন কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেদুইন শব্দ ইউজ করেছেন নাউজুবিল্লাহ নবীকে লিখেছেন বেদুইন আরেক জায়গায় গিয়ে লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যাযাবর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরেক জায়গায় গিয়ে লিখেছেন নিরক্ষর আরেক জায়গাতে লিখেছে ঈসা আলাইহিস সালাম से बहुत बड़ी खता हो गई তো যারা এত কিছু হজম করতে পারে তারা এই শব্দটাকেও আজকে হজম করে বসে রয়েছে বড় আফসোস আমি যত ভালো ওয়াজ করতে পারি না কেন যদি পয়গম্বরদের শানে আমার জবান স্লিপ করে তো আমার সমাজের আমার সুন্নিদের বড় নয় একটা ছোট তালবে ইলমের হক রয়েছে যে আমাকে টুকে দেয় এবং আমি তার কথা মেনে নিয়ে তওবা করে নিই কেন পয়গম্বরের শান তো শুনুন নবীদের শানে ইহুদি শব্দ সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত দিন একটা তার নাম হলো ইসলাম আবার সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াতের মধ্যেও ইসলামের জিকির আছে তারপরে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আসছে ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে ফলো করবে তারা আখিরাতে গিয়ে লসের সম্মুখীন হবে তাদের কোনো আমল কবুল করা হবে না এইবার সূরা নাহলের 81 নম্বর আয়াতের মধ্যেও ইসলাম কবুল করার কথা রয়েছে এইবার আসুন হযরত ইব্রাহিম
এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে সূরা বাকারার 131 এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু মানে ইসলাম কবুল কিয়া। সরাসরি এখানে হযরত ইব্রাহিম হযরত ইয়াকুবের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলছেন, ইসলাম নাও। তারা বলল আমরা ইসলাম ধরে নিয়েছি। এইবার হযরত ইব্রাহিম আর হযরতে ইয়াকুব আপন পুত্রদেরকে কি ওসিয়ত করছেন শুনুন। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানাইয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম হযরত ইয়াকুব দুই নবী আপন পুত্রদেরকে বলছেন শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য একটা নির্ধারিত রেখেছেন দিনকে, খবরদার হে আমার ছেলেরা, তোদের উপরে জানো সঠিক মুমিন মুসলমান হওয়ার আগে মওত না আসে। সরাসরি আবার আসছে দেখুন, সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। মা কানা इब्राहिम नहीं था यहूदियन यहूदी, ना नसरानी था, वो क्या थे, काना हनीफन मुस्लिमा, वो मुस्लिम हनीफ थे। সরাসরি আল্লাহ পাক এখানে কি বলেছেন, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নসরানিও ছিলেন না, তিনি মুসলিম এবং হানিফ ছিলেন। ও জগৎবাসী মানুষ, আল্লাহ পাক কোরআনে ডিক্লারেশন দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও নন, নসরানিও নন। বর্তমান সময় যদি কেউ ইব্রাহিমের দিকে ইহুদি নসরানি হওয়ার কথা বলে, নিঃসন্দেহে কোরআনের আয়াতের বিরোধিতা করার কারণে লোকটা কাফের হবে এবং তার তওবা করা ওয়াজিব হয়ে যাবে। দুনিয়াতে কোনো পয়গম্বর ইহুদি ছিলেন না। সূরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে সূরা বাকারার 133 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইজ হাযারা ইয়াকুবুল মাউতা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন মওত আসলো, ইজ হাযারা ইয়াকুবুল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করার আগে ছেলেদেরকে ডেকে বলছেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা কার উপাসনা করবে, কার ইবাদত করবে। কালু, সমস্ত ছেলে এক জবান হয়ে এক মুখ হয়ে উত্তর দিয়েছিল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমরা আপনার এবং আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইল ইসহাকের খোদার ইবাদত করব। তিনি কে, ইলাহান ওয়াহিদান, তিনি এক হবেন, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা প্রত্যেকে আল্লাহর জন্য মুসলমান রয়েছে। খবরদার হে যুবক, পয়গম্বরদের শানে ইহুদি শব্দ ইউজ হবে আর তোমরা চুপ থাকবে না। আবার হযরত নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে সূরা ইউনূসের 72 নম্বর আয়াতের মধ্যে মুসলিম হওয়ার জিকির পাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে সূরা ইউনূসের 84 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম লিখছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান রানী বিলকিসকে চিঠি লিখেছিলেন, চিঠিতে বিসমিল্লাহ লেখা হয় না, তো দুনিয়াতে সবচেয়ে প্রথম চিঠিতে বা কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন। তো যে লোকটা বিসমিল্লাহ লিখে সে লোকটা ইহুদি হয়? হ্যাঁ। তারপরে হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে সূরা জারিয়াতের 36 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়। আর হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়। যারা পয়গম্বরদের শানে ইহুদি শব্দ ইউজ করে, জানতে হবে এরা আসলে ইসরায়েলি, থাকে ভারতে, এরা ওই চেহারার লোক। খবরদার, নবীদের শানে ইহুদি শব্দ ব্যবহার করা চরম পর্যায়ের বেয়াদবি, হারাম। প্রকাশ্যভাবে এই লোক যতদিন তওবা না করবে, এর মতো মানুষের বক্তব্য শোনা মুসলিম জাতির জন্য হারাম হবে। এবার আসুন আগের দিকে, রাত অনেক হচ্ছে, যুবকরা শোনো, ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে আমাদের সমাজে অনেক সমস্যা।
এ সম্পর্কে উইথ রেফারেন্স আজকে আমার কাছে শুনে নেন। ফরজ নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? দুনিয়াতে এমন কোন রিলিজিয়ন, এমন কোন ধর্ম আছে কি যে ধর্মে প্রার্থনা নেই? না, প্রার্থনার সিস্টেম চেঞ্জ। কোন ধর্মে আছে কি এইরকম তরিকাতে হয়, কোন ধর্মে এইরকম হয়, কোন ধর্মে এইরকম হয়। প্রার্থনা ছাড়া কোনো দিন নেই, কোনো ধর্ম নেই। ইসলাম এত বড় ধর্ম, এত মজবুত দিন, এতে দোয়া থাকবে না এই কথাটা মানা যায় না। এবার আসুন সরাসরি আয়াতের দিকে। কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ। যারা মোটামুটি নামাজের সঙ্গে যুক্ত তারা জানেন আলাম নাশরাহ লাকা সাদরাক সূরা আছে না? এই সূরার শেষ আয়াতটা কি আছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা সরাসরি আয়াত পাকে লেখা নেই। এ সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। সেই হাদিসের মধ্যে লেখা হচ্ছে ফাইযা ফারাগতা ফানসাব, আয় ফাইজা ফারাগতা মিনাস সলাতে ফানসাব ইলা দুআ। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। হলো সরাসরি আয়াত। এইবার এই যে হাদিস বললাম, এই হাদিস তিরমিজি শরীফ, এই হাদিস ইমাম সিউতি দুররে মনসুরের মধ্যে, ইমাম শওকানি ফাতুল কাদিরের ৫ম খণ্ডের ৪৬৩ পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই, আগামী কাল কিন্তু চায়ের দোকানে একটা প্রশ্ন হবে, কোন নামাজের পরের দোয়া, সেটা তোমাদের চিফ গেস্ট কিন্তু ক্লিয়ার করলো না। নামাজ তো অনেক রকমের আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে, কোনটার পরে? আবার নেন হাদিস আন কাতাদাতা ওয়া দাহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইযা ফারাগতা ফানসাব, আই ফাইযা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ। যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি ফরজ নামাজ ওয়ালা শব্দ হলো। এইবার আগামী কাল কিন্তু আবার প্রশ্ন হবে, যদি আহলে হাদিস একটু মজবুত হয়, স্টাডি করনেওয়ালা হয়, ও কিন্তু কালকে আরেকটা প্রশ্ন দিবে। কি প্রশ্ন? এটা তাফসীরের কিতাব থেকে হাদিসটা পেশ করা হয়েছে। আমি জানি এই হাদিসের চোখের উপরে নেই, কিন্তু তবুও বলবে এটা তাফসীর গ্রন্থ থেকে আছে। সিহাসিত্তার মধ্যে কি আছে? ফরজ নামাজের পরের দোয়া আলহামদুলিল্লাহ সওয়াল আপকা হোগা জবাব মেরা হোগা। সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, নেসাইর মধ্যে হাদিস আছে, তিবরানির মধ্যে আছে, মুনজিরিয়াত তারগিব তারহিবের মধ্যে হাদিস এনেছেন। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির 11তম খণ্ডের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন। আন আবি উমামাতা আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع। হযরত আবু উমামা আল বাহিলি থেকে একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? আমার নবী কি উত্তর দিচ্ছেন? কালা, উত্তর দিচ্ছেন, জাওফাল লাইলিল আখির, গভীর রাতের ঘোর অন্ধকারে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। ওয়াদুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সিহাসিত্তার, তিরমিজি, নেসাইর হাদিস পেশ করলাম আমি। হলো, এতগুলো হাদিস যখন আপনি পেশ করবেন, আগামী কালকের কিন্তু আরেকটা প্রশ্ন হবে চায়ের দোকানে। কি? সব ঠিক আছে মৌলানা সাহেব, দোয়া একা একা করা চলে, সবাই মিলে করা চলে না। হলো, কালকে এই আপত্তি হবে, তা আপনি ওনাকে বলবেন মদ পান করা কি হারাম, ছাদে উঠে পান করা হারাম, 31st নাইটে পান করা হারাম, পয়লা বৈশাখে পান করা হারাম, প্লেনে উঠে পান করা হারাম, একা একা পান করা হারাম, আর হুজুরদেরকে 1 কাপ করে দিয়ে পান করাও হারাম। দুধ পান করা হালাল, 31st নাইটেও হালাল, ছাদে উঠে হালাল, একা একাও হালাল, জলসাতে সবাইকে 1 কাপ করে দিয়েও হালাল। বল ভাই,
এতগুলো হাদিস তো আমরা বললাম, তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলে না। তুমি একটা হাদিস আনো, ও বলবে হ্যাঁ ইনশাআল্লাহ আগামী শুক্রবার নিয়ে আসবো। ঠিক আছে, ইউ ক্যান ওয়েট, থামুন এক সপ্তাহ। নেক্সট উইক যখন আসবে বল কই হাদিস কই, বলে ভাই খুব ব্যস্ত ছিলাম, ইনশাআল্লাহ আগামী শুক্রবার। ফের ওয়েট করুন, থার্ড উইকে গিয়ে বলুন ভাই হাদিস কই, বলছে ভাই এই মতো হচ্ছে না, আমাদের হযরত এখন বাইরে আছেন শেখ। আচ্ছা শেখ বাইরে আছেন। এই করতে করতে যুবকরা শোনো, কিয়ামতের শুক্রবার চলে আসবে, একটা হাদিস কেউ আনতে পারবে না যে হাদিসে লেখা আছে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। এই হাদিস দুনিয়াতে কেউ একটা আনতে পারবে না, সহি দরকার নেই, জয়ীফ হাদিসও আনতে পারবে না। আর আমি দেখিয়ে দিচ্ছি আমার নবী সবাইকে নিয়ে দোয়া করেছেন, কিন্তু এই হাদিসের হাওয়ালাটা আমি বলবো না, তোমরা খোঁজো। আনিল আসওয়াদিল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا। আমরা আমার নবীর সঙ্গে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম, আমার নবী সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরলেন, রাফা ইয়াদাইহে, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহে দুই হাত উঁচু করলেন, ওয়া দা আমাদের সবাইকে নিয়ে দোয়া করলেন। সরাসরি হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন।